নবী রাসূলগণ, আপনাদেরকে আমি শুধুমাত্র এই জন্যই প্রেরণ করেছি, আপনারা আমার দাওয়াত দিবেন যে আমি আল্লাহ এক, এবং আপনাদের উম্মতকে কথা বলবেন তোমরা শুধুমাত্রই আল্লাহর ইবাদত করো। আজকে যত ধর্মগুলো আমরা দেখতে পাচ্ছি, কোন ধর্মের কোন একটা বই, কোন একটা বিষয় কোন ঠিক নয়, কিন্তু আমরা অত্যন্ত গর্বের সাথে বলি আমাদের যে আল কোরআন আল্লাহ তাআলা আমাদের নবীর প্রতি নাযিল করে এই উম্মতের জন্য আদর্শ হিসেবে দিয়েছেন, এই কোরআনটা সারা পৃথিবীর যেখানে যাও কোরআন এক, লফজ এক, শব্দ এক, আয়াত এক, সূরা এক, সব কিছু এক। কিন্তু তাদের কাছে যেটা আছে, যে লোকের কাছে আছে সে তার মতো করে যেটা ভালো লাগে এটা রাখবে, বাকিটা কেটে দিবে, অন্য কিছু সে বসিয়ে দিবে। এইভাবে চলতেছে গোটা পৃথিবীর মধ্যে। অন্যান্য ধর্মগুলো যেভাবে কাটছে ছড়ছে, শুধুমাত্র একমাত্র মুসলমানের ধর্ম, মুসলমানের কিতাবকে আল্লাহ তাআলা এই জমিনের মধ্যে একদম সুন্দরভাবে, এত সুন্দরভাবে রেখেছেন। মুসলমানের সন্তানরা, নবীর উম্মতরা এমন ভাবে আঁকড়িয়ে ধরেছেন, পৃথিবীর সব ধর্ম যদি এসে চ্যালেঞ্জ গ্রহণ করে দেয়, মুসলমান চ্যালেঞ্জ গ্রহণ করতে কোনো চিন্তা করা লাগবে না, কারণ তাদের কোরআন 1500 বছর পূর্বে যেমন ছিল এখনো এমন আছে, কিয়ামতের আগ পর্যন্ত এমনই থাকবে। কিন্তু তাদের যে বইগুলো, তাদের যে কিতাবগুলো আছে, এই সপ্তাহে এটা পরিবর্তন হয়, ওই সপ্তাহে ওইটা পরিবর্তন হয়, ওই মাসে ওইটা পরিবর্তন হয়। এই জন্য আজকে সারা পৃথিবীর মধ্যে মুসলমানদের পিছনে যেভাবে সকলরা নজর করেছে যে মুসলমানকে কিভাবে বিভিন্ন কলঙ্ক দিয়ে, বিভিন্ন আগ্রাসন দিয়ে তাদেরকে ধ্বংস করা যায়, আজকে আমরা সকলে দেখতে পাচ্ছি যে বিশেষ করে হিন্দুরা বর্তমানে যে একটা ফিতনা নিয়ে, যে একটা কৌশল নিয়ে মাঠে নেমেছে, মুসলমানদের মেয়েদেরকে বিবাহ করে তারা দেশ ছাড়া করছে, ইন্ডিয়া তারা বিক্রি করে দিচ্ছে। আপনারা দেখেছেন যে ফরিদপুর কয়েকদিন আগে সামান্য একটা ঘটনাকে কেন্দ্র করে দুজন মুসলমানকে পিটিয়ে হিন্দুরা হত্যা করেছে, অথচ বাংলাদেশের মধ্যে 95-96% মুসলমান, 96% মুসলমান। তাদের গির্জায় কে আগুন লাগালো, তাদের মূর্তিতে কে আগুন দিল? পাশে স্কুল, দুজন মুসলমান শ্রমিক কাজ করতেছে, স্কুলের বাথরুম গুলো তৈরি করতেছে, তারা সন্দেহ করে ওই দুজন মুসলমান